যে এখানে সুন্নিদের সংখ্যাগরিষ্ঠ অনেক বেশি, এটা আপনার দৃষ্টিতে আপনি বলবেন। তো আমি জানতে চাই, যেহেতু সুন্নি সংখ্যাগরিষ্ঠ বেশি, যখন আপনারা ইমাম সাহেবের ইন্টারভিউ, মুয়াজ্জিন সাহেবের ইন্টারভিউ নেন, তখন এখানে যে বর্তমান কমিটি বা বর্তমান ইমাম সাহেব নিয়োগ দেওয়া আছে, তারা কি এই বিষয়টি অবগত আছে? তারা অবগত থাকার কথা, অবগত থাকবে এই জন্য এখানে যারা কমিটিটা, বর্তমান কমিটিটা আছে, এই কমিটিকে তো ইনফর্ম করা হচ্ছে ভাইবা বোর্ডে উপস্থিত থাকার জন্য, বা বিভিন্নভাবে চিঠি দিয়ে, এই যে ইউনো মহোদয় 13 তারিখ যে ভাইবা নিবে, মৌখিক পরীক্ষা নিবে ইমামদের, মুয়াজ্জিনদের, একটা চিঠিও পাঠিয়েছে। জানে, অবশ্যই জানে। ইউনো স্যারের স্বাক্ষরিত চিঠি আছে। ইন্টারভিউর সময় প্রেজেন্ট ছিল কিনা? না, তা ইন্টারভিউর সময় তারা ছিল না। ওই যে বললাম, এই যে মশিউর স্যার উপস্থিত ছিলেন, এই যে মুফতি, এই যে সাবেক চেয়ারম্যান আলী আজম মহোদয় উপস্থিত ছিলেন, আমি ছিলাম, আর ভাইবা বোর্ডে 5 জন মুফতি ছিলেন। মুফতি না, তারা সবাই মুফতি। আচ্ছা, আরেকটা বিষয়, উনি যেহেতু এখানে আপনাদের মাধ্যমে নিয়োগ হয়েছে, যেহেতু প্রতি বাড়ি থেকেই এই চাঁদা আদায় করা হয়, আমি যতটুকু জানি, তারপরে ওনাকে বেতন দেওয়া হবে। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো মুসলমান বিশেষ করে এখানে যারা সবাই মুসলমান, আল্লাহ এবং আল্লাহ নবীকে বিশ্বাস করি। তো আমরা হাদিস কোরআন অনুযায়ী যতটুকু জানি যে কোরআনে এরকম কোথাও নেই যে কোন ইমাম সাহেব নির্ধারিত কোনো বেতনে চাকরি নিতে পারে বা নামাজ পড়াবে এরকম শর্তে যে 15,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন। এটা তো হাদিস কোরআনের বিরোধী হচ্ছে আমার মনে হচ্ছে। তো আপনি কি মনে করেন? আসলে আমি গ্যাজেটটা নিয়ে আসলে ভালো হইতো। এখানে আমি যে কথাটা বলছি, মসজিদ পরিচালনা যে কমিটিটা হবে, এই কমিটিটা এখনো চূড়ান্ত হয়নি, খসড়া আছে। উভয় দলই 7 জনের নাম প্রস্তাব করেছে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এই 7 জন 14 জনের উপস্থিতিতে সিদ্ধান্ত নিবে যে বেতন আসলে গ্যাজেটে যেহেতু বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করার জন্য এই জন্য বেতনটা করছে, আসলে হাদিয়াই হবে হয়তো ইসলামী ভাষায়। সে হাদিয়াটা এই এলাকার সমাজের সামর্থ্য অনুযায়ী বেশিও হইতে পারে, হয়তো একটা মার্জিন দিয়ে দেওয়া হয়েছে 13,000, আর একটা কত জানি মুয়াজ্জিন 10,000। যদি এই এলাকার এই ধনাঢ্য ব্যক্তিরা মনে করে এই হুজুরকে আরো হাদিয়া বাড়াই দিতে পারে, কিন্তু একটা মিনিমাম একটা গেজেট অনুযায়ী মার্জিনটা ধরা হয়েছে যে এই মার্জিন পর্যন্ত হতে পারে। যেহেতু সরকারি গেজেট, জি, এখানে তো সরকারি গেজেটটাকে আমরা কম বেশি করতে পারি। এখানে নিয়োগের মাধ্যমে যেহেতু নিয়োগপত্র দেওয়া হয়েছে, প্রকাশ করা হয়েছে, না, এটা আলোচনার সাপেক্ষে, কমিটিটা যখন চূড়ান্ত হবে আলোচনার সাপেক্ষে হবে। গেজেটে কিন্তু আপনারা যারা বিজ্ঞপ্তি প্রকাশ করছেন, কিন্তু পরিষ্কার ভাষায় লেখা আছে 15,000 টাকা বেতন, 13,000 মনে হয়, 13,000 আর 10,000, 13,000 আর 10,000, এর নিচে হবে না। এইরকম কন্ট্রাক্ট করে কোনো ইমাম সাহেব নিয়োগ হাদিসে বা কোরআনে না, এইটার ব্যাখ্যাটা আমি দিতে পারবো না আসলে। এইটার আমি তো এই বিষয়ে বিশেষজ্ঞ না, এটার ব্যাখ্যাটা আমি দিতে পারবো না। কারো কোনো প্রশ্ন আছে? জি, ধন্যবাদ আপনাদেরকে। আপনার পরিচয় একটু দেন। আমি মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা সমবায় অফিসার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। ধন্যবাদ। আপনারা দেখছেন SN TV।